এনপি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজ কথা বলবো কিন্তু টিএ আর্মি র্যালি। ঠিক আছে, আজ কি কথা বলবো দেখো বন্ধুরা, টিএ আর্মি র্যালি নিয়ে কিন্তু কথা বলবো। ঠিক আছে, টিএ আর্মি র্যালি নিয়ে কিন্তু কথা বলবো, সমস্ত বিস্তারিত বলবো, কিভাবে কি আমাদের জোন কবে আসতে পারে বা আমাদের জোনের কবে ভ্যাকান্সি আসতে পারে। ঠিক আছে, A to Z পুরোপুরি বলবো। ঠিক আছে, A to Z কি কি কোয়ালিফিকেশান লাগবে, কত টাইমে কি দৌড় লাগবে, পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো দেখো শুরু করা যাক বন্ধুরা, বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমত এই টিএ আর্মি র্যালি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি র্যালি। ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মি র্যালির মধ্যে কী কী আসে, জিডি আসে, ঠিক আছে, টিডিএন, ট্রেডসম্যান আসে এবং ক্লার্ক আসে। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলবো জিডি ভালো বাচ্চাকে নিয়ে। ঠিক আছে না, জিডি যে ভাইরা জিডিতে আছো বা জিডিতে যেতে চাও, তোমাদের যদি আর্মির স্বপ্ন পূরণ না হয়ে থাকে তোমরা কিন্তু এটার মধ্যে দিয়ে আর্মিতে যেতে পারো। অর্থাৎ আর্মির মতনই ফুল একদম সেম প্যাটার্ন সেম জিনিস। এই জিডিতে কী হবে বন্ধুরা দেখো দিনই সব কিছু বলে দিচ্ছি আমি, শুধু ধ্যান সে দেখো। 160 সেন্টিমিটার হাইট লাগবে, 160, মাত্র 160 সেন্টিমিটার হাইট লাগবে। এবং পাহাড়ি এলাকাদের জন্য কিন্তু আলাদা ছাড় আছে। ঠিক আছে, পাহাড়ি এলাকাদের জন্য কিন্তু দেখো বন্ধুরা আলাদা ছাড় আছে। তবে তোমার কিন্তু হাইট লাগবে ন্যূনতম 160 কেজি এবং 53 কেজি কিন্তু ওজন লাগবে। প্রায় 53 কেজি বলছি, মানে এখানে 50 কেজির ওপরে কিন্তু তোমার ওজন লাগবে। তাই দেখো বন্ধুরা, এই র্যালি কিন্তু অনেকদিন পর বেরোলো কিন্তু। ঠিক আছে, টি আর্মি র্যালি কিন্তু অনেকদিন পর বেরোলো। দেখো 2019 সালে কিন্তু আমাদের লাস্ট বেরিয়েছিল। 2019 সালে আমাদের কিন্তু লাস্ট টি আর্মি র্যালি বেরিয়েছিল এবং অনেক টাল বাহানার পরে কিন্তু 2024 সালে কিন্তু 2024 সালে কিন্তু টি আর্মি র্যালি বেরোচ্ছে। এটা একদম শিওর বলে দিচ্ছি, 2024 সালে টি আর্মি র্যালি বেরোচ্ছে। এবং এই টি আর্মি র্যালির জন্য কী কী কোয়ালিফিকেশান কী কী লাগবে, জিডি, ট্রেডম্যান এবং ক্লার্কের জন্য সব কিছুই বলে দিচ্ছি। দেখো যারা জিডির জন্য যেতে চাও, তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার হাইট কিন্তু তোমাদের লাগবে এবং তার সঙ্গে সঙ্গে 50 কেজি ওয়েট লাগবে। ঠিক আছে, 77 তোমাদের নর্মাল বুক লাগবে, 5 ফোলাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে এটুকুনি ঘটনাটা। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের পড়াশোনার বিষয় অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কত লাগবে, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। দেখো অল ওভার কিন্তু তোমাদের 45% কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। অর্থাৎ মাধ্যমিকে তোমাদের কিন্তু 45% থাকতে হবে। আর এর এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে কি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। আরেকবার শোনো ভালো করে, মাধ্যমিক পাস যোগ্যতায় বোঝা গেল। তোমার প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 45%-এর কিন্তু উপরে থাকতেই হবে। ঠিক আছে, এই 45% বললাম যেটা, সেটা কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টে 45%-এর উপরে কিন্তু থাকতেই হবে। ঠিক আছে বন্ধুরা, এই হয়ে গেল খেলা। এরপরে কি চলে আসবে দেখো, ট্রেডম্যান, TDN। আচ্ছা এবার কিন্তু দেখো বন্ধুরা, ট্রেডম্যান নিয়ে কথা বলবো আমি। ট্রেডসম্যান নিয়ে কী কথা বলবো দেখো, ট্রেডসম্যানের মধ্যে কিন্তু অনেক ভর্তি আসে। ঠিক আছে, মানে কোন প্রসেসে ভর্তি হবে আমি কিন্তু সব বলে দেবো, শুধু ধৈর্য ধরে ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো ট্রেডম্যানের মধ্যে কী করবে তোমাদের, দেখো প্রথমত দুটো ভাগে আসে, একটা হচ্ছে 10 পাসের ট্রেডম্যান, আরেকটা হচ্ছে কি 8 পাসের ট্রেডম্যান। ঠিক আছে, বুঝতে পারছি। এখানেও কিন্তু 45% নাম্বার লাগবে, কিন্তু কিন্তু এখানে কিন্তু লাগবে না সেই 45% নাম্বার, তুমি পাস করতে পারলেই হবে। ঠিক আছে, বুঝতে পারলে এগুলো, তাহলে ট্রেডম্যান কিন্তু হয়ে গেল। এরপর কী আসবে বন্ধুরা, ক্লার্ক যদি হতে হয় তোমাদের কিন্তু বন্ধুরা, প্রথমে কিন্তু সায়েন্স লাগবে, কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্সটা লাগবে এবং ওখানে ম্যাথমেটিক্স ছাড়া যারা আছো তোমরাও কিন্তু দিতে পারবে এই ক্লার্কের ইয়েটা। আচ্ছা প্রথমত এবার দেখি সিলেকশন প্রসেস কীভাবে হয়। সিলেকশন প্রসেস তোমাদের হবে কি, ফিজিক্যাল হবে, মাঠ হবে কত, 1600 মিটার। 1600 মিটারে মাঠ হবে তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। বয়স, উম্রসীমা সব বলবো, শুধু ধৈর্য ধরে দেখতে হবে। তোমাদের মাঠ হবে কিন্তু দেখো 1600 মিটার 5:45-এর মধ্যে। আর এখানে দেখো বন্ধুরা সব চিতা ঢোকে, চিতা মানে আমাদের জোন 3, কলকাতা পশ্চিমবাংলার কত পড়ছে, জোন 3-তে। এবং এখানে এই যে আর্মি র্যালিটা নেওয়ার জন্য বা আর্মি চাকরিটা করার জন্য সবাই কিন্তু জি জান লাগিয়ে দেয়। এটা কিন্তু সব চিতা ঢোকে, সব 5:40, 5:30 এরকমের ওপরে কিন্তু কভার করে দেয় কিন্তু, বুঝতে পারলে। যদি বেশি লোক সংখ্যা হয়ে যায়, এটাও বলে দিই ব্যাচ কত করে হবে। যদি বেশি লোক সংখ্যা হয়ে যায় 300 জনের ব্যাচ হবে, নাই তো 500 জনের ব্যাচ হবে। ঠিক আছে, আর না তো 100 জনেরও ব্যাচ হতে পারে, এরকম কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা বলে দিলাম তাহলে। ঠিক আছে, তোমাদের 1600 মিটার 5:45-এ কিন্তু দিতে হবে। তাহলে এটা গেলে তোমাদের ফিজিক্যালে বুক বলেই দিলাম 77 এবং 5 কিন্তু ফোলাতে হবে তোমাদের, বুঝতে পারলে ব্যাপারটা, ঘটনাটা। ব্যাস, এরপরে কি আসবে বলো বন্ধুরা, এরপরে কি তোমাদের হবে, এরপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ফিজিক্যালের পরেই কিন্তু তোমাদের হয়ে যাবে কি ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ কোর্টের এফিডেভিট থেকে শুরু করে ডোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তুমি কী দিয়ে মানে ডকুমেন্টগুলো নিয়ে যাবে, সব কিন্তু তোমার A to Z ডকুমেন্ট দেখবে। আর একটা কথা বলি, এতে কিন্তু কোনো অনলাইনে ফর্ম ভরতে হবে না। এতে কিন্তু বন্ধুরা কোনো অনলাইনে ফর্ম ভরতে হবে না। তুমি তোমার ডকুমেন্ট গুছিয়ে নিয়ে চলে যাবে, যেখানে র্যালি হবে সেখানে চলে যাবে, একদম ওপেন র্যালি।
বোঝা গেল কথাটা? ব্যাস, এই গেল ঘটনা। আচ্ছা, এরপরে কি বলবো বন্ধুরা, এরপর হবে কি তোমাদের মেডিকেল। মেডিকেল মেডিকেল এবার কিন্তু হবে তোমাদের বন্ধুরা মেডিকেলে একদম সেম প্যাটার্ন, অগ্নিবীরের মতো যেরকম তোমাদের মেডিকেল টেস্ট করতে হতো সেই রকমই তোমাদের মেডিকেল কিন্তু টেস্ট করানো হবে, ঠিক আছে? তারপরে হবে কিন্তু বন্ধুরা তোমাদের এক্সাম। এক্সাম EXAM এক্সাম। আচ্ছা, এক্সাম হবে কিন্তু তোমাদের বন্ধুরা, এক্সামের মধ্যে কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকবে ইন্টু দুই মানে কত 100 নম্বরের টোটাল কোশ্চেন হবে। 100 নম্বরের কোশ্চেন হবে কত 50 মিনিট, সরি 60 মিনিট, 1 ঘন্টার তোমাদের কিন্তু পেপার হবে। বোঝা গেল? একদম পুরোপুরি অগ্নিবীরের মতো, ঠিক আছে? যেরকমভাবে তোমরা অনেকে স্টুডেন্টরা অগ্নিবীর পাসও করেছো, ঠিক আছে? ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এর এজ এজ, এর এজ হচ্ছে 18 থেকে 42, 42 বছর, 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা যেতে পারবে এই র্যালিতে। যে শুধুমাত্র যে 18 বছর বয়সে 42-এর মধ্যে ঢুকিয়ে দিলাম, বা 42 বছরের ছেলেদের 18 বছর বয়সের মধ্যে দিয়ে ব্যাচে ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু করবে না। তারা ইয়াং দিকেই ব্যাচে রাখবে, এবং যারা একটু হালকা বয়স আছে তাদেরও কিন্তু অন্যদিকে ব্যাচে রাখবে। আবারও বলছি, যাদের আর্মির স্বপ্ন এখনও পূরণ হয়নি তারা কিন্তু এই আর্মি র্যালির মধ্যে দিয়ে তোমরা কিন্তু আর্মির স্বপ্ন তোমাদের পূরণ করতে পারো। এবার আরেকটা কথা বলি কি বন্ধুরা, দেখো ট্রেডম্যানের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে। কুক আছে, হ্যাঁ, ওয়াশারম্যান আছে, তারপরে কি আছে, গ্রুপ ডি আছে, বিভিন্ন রকম জিনিস আছে ট্রেডম্যানের মধ্যে, ঠিক আছে? ধোপা যে কাজগুলো করে, ঝাড়ুদার আছে, বুঝতে পারলে তো? এইগুলো কিন্তু সুইপার আছে। এবার কি করতে হবে বন্ধুরা, দেখো যারা কুকে আছে, তুমি ধরো ফিজিক্যাল পাস করলে, মেডিকেল পাস করলে, তোমাকে কিন্তু ওর মধ্যে কিন্তু একটা টেস্ট ওরা নিয়ে নেবে, যে তুমি কীরকম ধরনের রান্না করতে পারো, বা তুমি ধরো ওয়াশারম্যানে ছাড়লে তুমি কীরকম ধরনের সেই কাজটা করতে পারো, বা তুমি ধরো টেলার্সে ছাড়লে, হ্যাঁ, ঠিক আছে, তো তুমি কীরকমভাবে জামা প্যান্ট সেলাই করতে পারো বা স্ত্রী করতে পারো, এইরকম জিনিস কিন্তু তারা কিন্তু ওখানে কিন্তু বন্ধুরা পরীক্ষা কিন্তু করিয়ে নেবে। তারা কিন্তু তোমাকে চাকরিটা দেবে এমনি এমনি না, তারা কিন্তু পরীক্ষা করিয়ে নেবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারলে? আচ্ছা, এবার কি হবে, যারা ক্লার্ক আছো তোমাদের কি ক্লার্কের হয়তো কিছু টাইপিং করতে দেবে, বা সেখানে হয়তো কিছু পড়তে দিতে পারে, ঠিক আছে? বা ম্যাথমেটিক্সের কিছু অঙ্ক করতে দিতে পারে। অঙ্ক বলতে কি, যে এতজন আছে খাবার, মানে এতজন সৈন্য আছে, এতজনের আমার কত কি জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? এরকম ধরনের জিনিসগুলো কিন্তু করতে হবে, কতগুলো হিসাব রাখতে হবে, এইগুলো কিন্তু ক্লার্কের কাজ কিন্তু বন্ধুরা রয়েছে। অর্থাৎ ক্লার্ক অফিসিয়াল যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের মধ্যে কিন্তু তোমাদের ছোট্ট করে একটা এক্সাম মতো ওখানে কিন্তু নিয়ে নেবে, তারা দেখে নেবে। এবার দেখো বন্ধুরা, সরি, চলো এবার দেখো বন্ধুরা, এই আর্মি র্যালিতে কিন্তু হিস্সা সবাই কিন্তু নিতে চায়, কারণ যেহেতু দেখো 18 থেকে 42 বছর, আর এটা কিন্তু একটা লং প্রসেস। 19-এর পরে কিন্তু এই 24-এ কিন্তু বেরোবে, ঠিক আছে? আচ্ছা, এর এজ কাউন্টটা কীভাবে হয় আমি কিন্তু বলে দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। যদি আমার 1 নভেম্বর, আরেকবার ভালো করে শোনো, যদি 1 নভেম্বর 2024 সাল থেকে যদি র্যালি যদি সেই দিন শুরু হয়, তো এই দিনেই এজ কাউন্ট হবে। অর্থাৎ এই দিনের আগে যাদের 18 বছর হয়ে গিয়েছে তারাই কিন্তু ফর্ম কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? ব্যাস, তো আশা করি সব কিছু কিন্তু আমি বোঝাতে পেরেছি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা আগে পাও। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।